হ্যালো বেঙ্গলিস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইনসাইডার। তো তোমরা যারা চ্যানেলে নতুন, অথেন্টিক, ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তার অবশ্যই রিপ্লাই করব। দেখো, তোমাদের অনেক সময় একটা ডাউট থাকে ওই কাস্ট সার্টিফিকেট রিলেটেড। ভালো করে শোনো, এটা কিন্তু কাস্ট সার্টিফিকেট আমি রিভেরিফিকেশনের কথা বলছি না, কারণ তোমরা অনেকেই দেখছি পুরো টাইটেল, পুরো থাম্বনেল না পড়ে কমেন্ট করো, সেখানে বলো কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের কথা আমি বলছি। আদৌ কিন্তু সেটা নয়। দেখো, একটা কাস্ট সার্টিফিকেট রিলেটেড একটা ব্যাপার আছে, যেখানে তোমরা অনেকেই বলো যে মনে করো তোমাদের কারোর মানে ইডব্লিউএস আছে বা ওবিসি আছে। এবার কোনো কারণে তোমরা একটা ভয় পাচ্ছ যে ওবিসির কী হবে, ইডব্লিউএস কী হবে। এবার এই রিলেটেড মানে জেনারেলি এখন ইডব্লিউএসের প্রসঙ্গটা আমি ছড়াচ্ছি, আমি জেনারেলি এখন ওবিসি বা এসসি এসটি এই সমস্ত কাস্টের কথাই বলছি। মনে করো তোমার এখন তুমি একটা কোনো পরীক্ষা দেবে, সেইখানে তোমার ভয় হচ্ছে যে যদি রিভেরিফিকেশনের সময় কিছু প্রবলেম হয়, তখন আমি ওবিসি বা এসসি বা এসটি যাই হোক, সেখান থেকে আমি আইদার জেনারেল চলে যাব অথবা আমি ইডব্লিউএসে চলে যাব। এটা একটা তোমাদের অনেকের মনেই প্রবলেম, ডাউট আছে, কারণ তোমরা কোয়েশ্চেন করো। তো তারই একটা তুমি রায় আমি তোমাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে নিট ইউজি 2026 ক্যান্ডিডেটস ক্যান নট ক্লেম ইডব্লিউএস রিজার্ভেশন আফটার ডিক্লারেশন অফ রেজাল্ট ক্যালকাটা হাইকোর্ট। তুমি এই নিউ ছোট্ট একটা নিউজ, সেখানে তুমি দেখতে পাবে বলছে দ্য ক্যালকাটা হাইকোর্ট হ্যাজ হেল্ড দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপ্লাইড নিট ইউজি 2026। দেখো, এটা নিট ইউজির হলেও কিন্তু এটা কিন্তু বাকি সমস্ত যে পরীক্ষা হবে, তোমার গভর্নমেন্ট জব হবে, কম্পিটিটিভ এক্সামে, সবের ক্ষেত্রে কিন্তু এটা ভ্যালিড থাকবে। কী বলেছে দেখো তো, আন্ডার দ্য জেনারেল আনরিজার্ভ অর ওবিসি এনসিএল ক্যাটাগরি ক্যান নট সাবসিকুয়েন্টলি ক্লেম রিজার্ভেশন আন্ডার দ্য ইকোনমিক্যালি উইকার সেকশনস আফটার দ্য ডিক্লারেশন অফ রেজাল্ট অ্যান্ড কমেন্সমেন্ট অফ কাউন্সেলিং। দেখো, অনেকেই তোমাদের যাদের মনে একটা সংশয় আছে যে যদি সার্টিফিকেট নিয়ে কোনো প্রবলেম হয়, ইডব্লিউএস ওবিসি এনসিএল নিয়ে, কারণ অনেককেই বলছে তোমরা আর এটা কিন্তু শুধু ওবিসির ক্ষেত্রে না, এটা কিন্তু এসসি এসটির ক্ষেত্রেও ভ্যালিড আছে। আমি একটা অন্য নিউজ সেখান থেকে দেখলাম, সেখানে কিন্তু এসসি এসটির ক্ষেত্রেও সেম জিনিসটা বলা আছে। তাহলে এখানে কী বলছে দেখো, তো মনে করো তোমাদের অনেকের একটা প্রবলেম হয়, মানে সংশয় হয় মনে, যদি ওবিসি এনসিএল না দেয়, কারণ ডকুমেন্ট ছাড়া তো এখন অনেক কিছু এনসিএলটা মেনলি দিচ্ছে না। এসসি এসটির ক্ষেত্রেও যদি তুমি সেন্ট্রালের ক্ষেত্রে বানাও, তখনও তোমার ডকুমেন্টস চাইছে, ওই আধার কার্ড, তোমার যে ডিডস আছে, প্রপার্টি সেখানে লেখা থাকবে, এই সব নিউজগুলো তোমার চাইছে, সব প্রমাণগুলো চাইছে। এবার সেই জন্য অনেকে তোমরা বলছো, এবার আমি তোমাকে কিন্তু অনেক কমেন্টেও অনেকে আমি লিখেছিলাম, আর এমনিতেও আমি টেলিগ্রামে অনেকে লিখেছি যে আসলে কিন্তু এই জিনিসগুলো করবে না। মনে করো তোমাদের যে ক্যাটাগরি আছে, তোমাদের ইডব্লিউএস ক্যাটাগরি আছে বা ওবিসি এনসিএল আছে বা এসসি আছে এসটি আছে, সেটা কিন্তু হঠাৎ করে তোমরা চেঞ্জ করে সেখানে ইডব্লিউএসে নিয়ে চলে আসবে না। দেখো, এবার তুমি দুটো রকমের কাজ করতে পারো। তোমার মনে করো কোনো একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষায় তোমার তুমি ইডব্লিউএস দিয়েছো বা ওবিসি এসসি এসটি কোনো একটা কিছু দিয়েছো। এবার পরীক্ষায় যখন তুমি কাউন্সেলিং করবে, কাউন্সেলিংয়ে কিন্তু তুমি অবশ্যই মানে দুটো অপশান থাকে। এবার তুমি যেখানেই করো দুটো অপশান থাকে। এবার অনেকের, যেমন আমি একটা অপশান বলছি, যেমন তুমি যদি এসসি এসটি ওবিসি হও, যাই হও, সেখান থেকে কিন্তু তুমি এসসি এসটি ওবিসি হিসাবে একটা সিট পেতে পারো, অথবা তুমি একটা জেনারেল হিসাবে অ্যাজ ইউ আর আনরিজার্ভ হিসাবে তুমি কাউন্সেলিংয়ে অংশ নিতে পারো। এবার কিছু ক্ষেত্রে কিছু দ্বন্দ্ব, কনফ্লিক্ট তৈরি হয়ে যায় যখন তুমি এসএসসি এসএলএসটি এইসবের ক্ষেত্রে হয়, কারণ সেখানে বা রেলের ক্ষেত্রে অনেক সময় এই প্রবলেমগুলো হয় যে মনে করো তুমি ওবিসি বা এসসি বা এসটি দিলে, সেখান থেকে তোমার মানে এই সার্টিফিকেটটা এবার পাচ্ছ না, বা কোনো কারণে সার্টিফিকেটটা প্রবলেম হচ্ছে, তাই জন্য তুমি জেনারেল করে দিলে। এবার জেনারেল করে দেওয়ার পরে তোমাদের অনেকেই এক জিনিস কোয়েশ্চেন করো যে জেনারেল করে দেওয়ার পরে কি আসলে মানে তোমাদের কি মানে তোমার ঠিকঠাক র্যাঙ্ক থাকা, ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও এসসি এসটি ঠিক মতো না থাকা বা ঠিক প্রুফ না দেওয়ার জন্য কি সেটা বাদ দেবে? আসলে কিন্তু এই সব ক্ষেত্রে অতটা বেশি এরম হয় না যে তোমাকে বাদ দেবে। হ্যাঁ, এটা একটা ক্রাইটেরিয়া আছে যে তুমি যদি এসসি এসটি ওবিসি যদি তুমি দাও, তাহলে তোমাকে কিন্তু তার একটা প্রুফ দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। এবার অনেকের ক্ষেত্রে এটা হবে যে তোমার প্রুফ হবে না। এবার প্রুফ যদি তোমার না হয়, তখন কিন্তু সেই ক্ষেত্রে তুমি যদি প্রুফ সেক্ষেত্রে না হয়, তখন কিন্তু তোমার কিন্তু এমন কিছু বিশেষ প্রবলেম হবে না। সেটা কিন্তু জিনিসটা মাথায় রাখবে। প্রথমে একটু তোমাদের ভয় লাগে, তবে তোমরা কিন্তু অ্যাজ জেনারেল যে হয় সেখান থেকে তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। এবার নেক্সট হচ্ছে এই যে তোমার এসসি এসটি যে ওবিসির এখানে নিউজটা বলেছে, মানে তুমি মনে করো ওবিসি দেওয়া আছে, সেটা কিন্তু তোমার ডিক্লারে যখন রেজাল্ট বেরিয়ে যাবে, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে
তুমি কিন্তু মনে করো যার ওবিসি এনসিএল নিয়ে প্রবলেম আছে বা এসসি এসটি নিয়ে যার প্রবলেম আছে, সে ভাবলো না আমি এবার মানে প্রবলেম আমার মন বলছে প্রবলেম হবে, আমি জেনারেল করি। দেখো জেনারেল করলে কিন্তু তার কোনো সমস্যা হবে না, সে যেমন অ্যাজ ইউজুয়াল কাউন্সিলিংয়ের পার্টে থাকবে সে থাকবে। কিন্তু যখনই সে ইডব্লিউএস করবে, কারণ ইডব্লিউএসের সেই ক্ষেত্রে এখন যেহেতু এই জায়গাগুলোর প্রবলেম হচ্ছে একটু, তাই জন্য সবাই ইডব্লিউএস ট্রাই করবে। সেটা কিন্তু তখন প্রবলেম ক্রিয়েট করবে যদি রেজাল্ট ডিক্লারেশনের পর, মানে রেজাল্ট যখন বেরো তারপর বা কাউন্সিলিং শুরু হওয়ার পর তুমি এটাকে করো, ঠিক আছে? তখন কিন্তু সমস্যাটা হবে, আদারওয়াইজ কিন্তু কোনো সমস্যা হবেই না। কারণ অনেকেই দেখেছে যে এই কাউন্সিলিং শুরু হওয়ার স্টেজে অনেকেই কিন্তু ক্যাটাগরিকে চেঞ্জ করে না। এবার ক্যাটাগরি চেঞ্জ করার মানে অ্যাপ্লাই করা বোঝাচ্ছে, ক্যাটাগরি চেঞ্জ করার মানে এরকম নয় যে তুমি ওবিসি এসসি এসসি থেকে তুমি জেনারেলে করে দিলে, ঠিক আছে? জেনারেলটাও কিন্তু আনরিজার্ভড হলেও ক্যাটাগরি আনরিজার্ভড, ঠিক আছে? সেটাও তুমি যদি আসো তাহলে কিন্তু কোনো প্রবলেম একদমই হবে না। কিন্তু তুমি যদি ইন্টারচেঞ্জ করো, যেমন ওবিসি থেকে কেউ ইডব্লিউএস চলে এলো বা ওবিসি থেকে কেউ এসসিতে চলে গেল, এই রকম যে প্রবলেমগুলো, যদিও এর অপশানগুলো থাকে না, সব অপশানগুলো ওবিসি এসসি এসটি থেকে জেনারেলি আসার অপশান থাকে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি তুমি ইন্টারচেঞ্জ কিছু করো তখন কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। তো এটাই ছিল আজকের ভিডিওটা। তো তোমাদের যারা কমেন্ট করো তাদের আমি ডাউটটা আজকে সলভ করে দিলাম, তুমি অলরেডি একটা জেনেও নিয়েছো। আর একটাও তোমার হচ্ছে যে সেটাও তুমি দেখতে পারো যে নিট ইউজিরি রিলেটেড আর একটা, সেখানে যে প্রিয়াংশু মুখার্জি বলে একজন আছে, তার মায়ের নাম তোমার এসআইআর থেকে বাদ হয়ে গেছিলো, তারপরেও কিন্তু সে ইডব্লিউএসের জন্য সে একটা অ্যাপ্লাই করেছিল এবং ক্যালকাটা হাইকোর্ট তাকে বলে দিয়েছে যেহেতু তার মায়ের নাম বাদ গেছে তার জন্য কিন্তু, এবং সে নিজে যেহেতু ভোট দিয়েছে এবং তার নিজস্ব নাম যেহেতু এসআইআর লিস্টে আছে, তাই জন্য তার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। তাকে খুব তাড়াতাড়ি মানে তুমি দেখতে পাবে এখানে নিচে যদি আমি স্ক্রল করি, তুমি নিচে দেখতে পারো এখানে দেওয়া আছে যে হ্যাঁ এই দেখো অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট 24 পরগনা, কিন্তু 24 পরগনা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাকে বলেছে যে তাকে খুব তাড়াতাড়ি ইডব্লিউএস সার্টিফিকেট তাকে দিয়ে দেবে, কারণ তার আর্জেন্সি 18 তারিখ, মানে আজকে 17, কাল 18 তার কাউন্সিলিং আছে, মানে ডকুমেন্ট ভেরিফিকেশান আছে সেইটা। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি তোমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল আমি সলভ করেছি। যদি আর কোনো ডাউট থাকে তুমি অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে, আমি রিপ্লাই করে দেবো। আর তোমাদের আরেকটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে মনে করো অনেক জিনিস হবে যে আমি যদি ভিডিও বানাই তাহলে অবশ্যই এটা আমার রেসপন্সিবিলিটি, আমি তোমাকে সঠিক নিউজ দেবো। কিন্তু আমি আজ অবধি যে নিউজগুলো দিয়েছি আমার কোনো নিউজে ভুল হয়নি, আর আপাতত কোনো নিউজে ইন ফিউচার ভুল হবেও না, কারণ আমি এই ব্যাপারে খুব কনফিডেন্ট। এবার দেখো কালকে আমি এই যে রিলেটেড ভিডিওটা বানিয়েছিলাম এই অ্যাপ্রুভ রিলেটেড, হ্যাঁ এই জিনিসটা তোমরা অনেকে জানো, অনেকে আবার জানো না। এবার বিশেষত আমি এটা জানতাম না যে অ্যাপ্রুভড বলে কোনো অপশান থাকে। তো তোমরা মানে ম্যাক্সিমাম যারা আছে সাবস্ক্রাইবার আমার, তারা সবাই খুব ভালো, কিন্তু এক দুজনে যারা খুব নেগেটিভ কমেন্ট করেছো তাদের উদ্দেশ্যেই বলো ভাই লাইফে একটু সেন্সিবল হওয়ার চেষ্টা করো, কারণ তুমি সব কিছু জানবে আর সামনে তুমি যার ভিডিও দেখছো সে 0 জানবে, এরম তো কোনো ব্যাপার নয়। কারণ আমিও 100% জানবো না, তুমিও 100% জানবে না, তাই বলে এটা নয় তুমি কাউকে অনলাইনে ট্রোল করবে। এবং তুমি ট্রোল ইজিলি করতে পারো, তুমি যদি ভদ্র ভাষায় অ্যাপ্লাই করো তুমি ইজিলি ট্রোল করতে পারো, কিন্তু অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হলে আমি তোমাকে আর সেকেন্ড টাইম ট্রোলারেট একদম করবো না। তুমি এই চ্যানেলতে তুমি ভিডিও তো দেখতে পাবে অবশ্যই, ভিডিও তো কোনো ব্যানের ব্যাপার নেই, কিন্তু কমেন্ট তুমি আর ইন ফিউচার করতে পারবে না। সো তুমি যা কিছু বলো তুমি খুব ভালোভাবে বলো, অবশ্যই আমি সেটাকে অ্যাকসেপ্ট করে ভুল হলে, আর ভুল না হলে তো অ্যাকসেপ্ট করার কোনো ব্যাপারই নেই। আর তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা টেলিগ্রামে নেই তারা অবশ্যই টেলিগ্রামটা জয়েন করে নেবে। এর টেলিগ্রামের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে দিয়ে রাখবো। আর তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ।